এর কারণে কি কি ক্ষতি হতে পারে কে বলতে পারবেন? হলো সাধারণত অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিক বিবাহ। আইন অনুযায়ী মেয়েদের বিয়ের বয়স 18 এবং ছেলেদের 21। তারপরেও কিছু কিছু দেশে নিজস্ব প্রথাকেই আইনের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, বিশেষত নিম্ন আর্থসামাজিক পরিস্থিতির কারণে। একটি দরিদ্র পরিবারে মেয়েদেরকে বেশি বোঝা মনে করা হয়, যার কারণে তাদের বাবা কম বয়সেই তাদের বিবাহ দিয়ে দেয়, অথচ তার শিক্ষা থেকে তাকে বঞ্চিত করে পুরোপুরিভাবে। সরকারি নিয়ম অনুসারে মেয়েদের বিয়ের বয়স 18, তারপরও বিভিন্ন দরিদ্র পরিবারে সেই বয়সের আগে বিয়ে দিয়ে দেওয়া হয়, যার কারণে মেয়েরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই বাল্য বিবাহের প্রধান শিকার হয় মেয়েরা। একটি সুস্থ ও সুন্দর সবল জাতি গড়তে প্রয়োজন একজন আদর্শ ও শিক্ষিত মা। অথচ আমাদের বাংলাদেশের প্রায় 66% মেয়ে শিক্ষা থেকে বঞ্চিত। এর প্রধান কারণ কি? এর প্রধান কারণ হচ্ছে বাল্যবিবাহ। একটি সুস্থ ও সুন্দরভাবে একটি শিশুর বেড়ে উঠতে এবং বেড়ে উঠতে ও সবলভাবে জীবনযাপন করতে প্রধান বাধা দেয় বাল্যবিবাহ। এই বাল্যবিবাহের ফলে বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে, বিশেষত মেয়েরা এই প্রধান শিকার হয়। যেমন মেয়েরা তাদের শিক্ষা থেকে বঞ্চিত হয় বিভিন্নভাবে, যেমন অপরিণত বয়সে বিয়ের কারণে মেয়েরা কম বয়সে গর্ভধারণ করে, এর ফলে বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হয় এবং মেয়েরা কম বয়সে সন্তান প্রসবের ফলে তারা কম বয়সে একটি ছেলে ও একটি মেয়ে মা বাবা হওয়ার দায়িত্ব পালন করে, যার কারণে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হয় এবং কম বয়সে তাদের সন্তানের বিভিন্ন ধরনের তাদের সন্তান প্রতিবন্ধী হতে পারে। এছাড়াও একটি বাল্যবিবাহের প্রধানত সবচেয়ে খারাপ দিক হচ্ছে তারা শিক্ষা থেকে বঞ্চিত হয়, এবং যেহেতু শিশুরা হচ্ছে ভবিষ্যতের আলো, এবং বাল্যবিবাহের ফলে তারা তাদের শিক্ষা থেকে বঞ্চিত হয়, পরবর্তীতে তারা বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়, তাদের পরিবারও বিভিন্ন ধরনের ক্ষতি হয়, এমনকি মেয়েরা মৃত্যুর আশঙ্কা দেখা যায়। কিছু কিছু মেয়ে সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করে বাল্যবিবাহের ফলে। এই বাল্যবিবাহ আমাদের সমাজে বিভিন্ন ধরনের ক্ষতির দিক সৃষ্টি করে। একটি মেয়ের কম বয়সের বিয়ের কারণে যেমন সে শিক্ষা থেকে বঞ্চিত হয়, তেমনি নানা রকমের সংসারের কাজ তার ঘাড়ে এসে পড়ায় সে কম বয়সে সেসব সামলাতে না পেরে আত্মহত্যার চেষ্টা করে। আমাদের সমাজের বাল্যবিবাহের সংখ্যা অনেক বেশি, যদিও সরকারি ও বিভিন্ন ধরনের আইন থাকা সত্ত্বেও বাংলাদেশে এখনো বাল্যবিবাহের সংখ্যা বেড়েই চলছে। তবে বিভিন্ন ধরনের সরকারি আইনের কারণে এখন মানুষরা বুঝতে সক্ষম হচ্ছে এবং বাল্যবিবাহের আশঙ্কা কমে যাচ্ছে। এখন বাল্যবিবাহের সংখ্যা ক্রমান্বয়ে কমছে। সবাই বাল্যবিবাহকে আটকাতে সক্ষম হয়, তাই নিজে বাল্যবিবাহ প্রতিরোধ করবে এবং অন্যকে করতে উদ্বুদ্ধ করবে। ছেলেদের ক্ষেত্রে 21 বছরের আগে বিয়ে দেবো না, মেয়েদের ক্ষেত্রে 18 বছর আগে আমরা বিয়ে দেবো না।